এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM তাতে সায় দেয় না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। গভীর রাতের গোপন কথায় আজকের গল্প এক মুঠো রোদ্দুর। বাবলু, বাবলু। হ্যাঁ দিদি। আলোগুলো কে জ্বালিয়েছে? না বলেছিলাম না? এত আলো কেন? কিসের খুশি এত? আসলে বন্ধ কর সব, বারণ করেছিলাম তো আমি। কাল পুজো তো, মানে গোটা পাড়ায় আলো জ্বলছে, তাই। তুমি কোন বাড়িতে কাজ করো? আগে আগে এখানে। তাহলে এ বাড়িতে আলো জ্বলবে না, ব্যাস। আর আলো জ্বালাতে হলে আমার ঘরের সামনে যেন না জ্বলে। সব ছিঁড়ে ফেলে দেব, সব জ্বালিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে। দিয়া, এই দিয়া, আরে দরজাটা খোল। কেন? খোল দরজাটা বলছি। কি হয়েছে? নিচে যাবি না? না, ভালো লাগছে না। ভালো লাগছে না বলে বাবলুর ওপর চেঁচাবি তুই? বেচারা প্রায় কেঁদেই ফেলেছিল। কিছু বলতে এসেছিলি? না, এই আর কি। নিচে সবাই বসে আছে, তোকে খুঁজছে, চল। বলে দে জ্বর এসেছে, ঘুমোচ্ছি আমি। থাক, কিছু বলছি না আমি। কেউ খুঁজলে ওপরে পাঠিয়ে দেব। প্লিজ একটু একা থাকতে দে আমাকে, প্লিজ। একা বসে প্রদীপের কথা ভাববি, ভালো লাগবে সেটা? আমার ভালো লাগা খারাপ লাগা নিয়ে তো তোকে ভাবতে হবে না, তাই না? আচ্ছা ভাব, এখন যদি প্রদীপ থাকতো। উফ দাদা, কেন ভাবতে বলছিস আমায়? যে মানুষটা নেই তাকে ভেবে কি হবে? কেন ভাবতে যাব আমি? শোন, তুই বাকি যাকে যা খুশি তাই বল, আমার থেকে লুকোবি না। ওটা তো একটা অ্যাক্সিডেন্ট, আর কতদিন তুই। অ্যাক্সিডেন্ট? কে বলেছিল ওকে নিজের হাতে তুবড়ি বানাতে? সেদিন ওটা না করলে আজ হয়তো। ও রাগিস না বাবা, আমি শুধু বলছি ও যেখানেই থাকুক না কেন, ও কিন্তু তোকে ঠিক দেখছে। আরও খুব একটা খুশি হচ্ছে না। চোখটা মোচ, এনে এটা ধর। শোন, আমি যাচ্ছি নিচে, তুই আয়। দিয়া, দিয়া, আরে আরে এদিকে এসো, এদিকে এসো, এটা দেখো টুবড়িটা কেমন বানালাম বলো। হ্যাঁ, এই দেখো, আস্তে আস্তে বাড়বে, দেখো দেখো, দেখেছো? বাড়ছে বাড়ছে। প্রদীপ, প্রদীপ সাবধানে কিন্তু। হ্যাঁ, এই দেখে দেখে পাশে মশলার গামলাটা আছে, দেখো দেখো, ওটা সরিয়ে নাও কিন্তু। শুনতে পাচ্ছি না। এই অরুণদা, কি কম্পিটিশনে হেরে গেলে তো? হ্যাঁ, দেখেছো আমার টুবড়িটা? আমি হারছি না ব্রাদার, এখনো তো আসলটা বেরি করিনি। দাঁড়াও দাঁড়াও, খেলা তো জমবে এবার। এই দাদা, সামলে কিন্তু। কি? আরে চারিদিকে এত আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছি না। বলছি তো দাঁড়াও, আমি আসছি। এই এসো না, গামলাটা সরাও দাদা, ওখানে বারুদটা আছে, ওখানে যাস না, ওখানে যাস না। কি বলছোটা কি? আরে সরে যাও, ভাগুন। অরুণদা, অরুণদা, জল জল, অরুণদা, 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 জল জল জল। ইয়া ইয়া, দাদা ওকে ধর, দাদা ওকে ধর।
একটু সাবধান হতে পারতে তো। কতবার বারণ করেছিলাম, শুনতেই পাওনি। মন খারাপ করছে? করবে না? হ্যাঁ, মন থাকলে খারাপ তো একটু করবেই। আমাদের কাজ ভালোটুকু নিয়ে থাকা, সেই জন্যই তো আমি আর তুমি কে? আমি রোদ্দুর। ফোনে ছিলে? রোদ্দুর? না, ফোনে ছিলাম না, কিন্তু তুমি এখানে? না, আসলে দিয়া নাম যার, সে ঘর অন্ধকার করে বসে থাকলে মানায়? কার্তিকের অমাবস্যায় রোদ্দুরের আশাটাও তো বেমানান। কবে এলে? কালকেই ফিরেছি। এই সপ্তাহটা থাকবো। পুজোর সময় তো ছুটি পাই না, তাই বলে কই এখন ম্যানেজ করা গেছে। ও ও বাই দ্য ওয়ে, এই যে খালি হাতে আসতে নেই, তাই দীপাবলির গিফট। কাজু বরফি? কিন্তু আমি তো আর মিষ্টি খাই না। কেন, মিড 30s-এ ডায়াবেটিস? না মানে বয়স নিয়ে কোনো খোঁটা দিচ্ছি না। না, মিষ্টি মুখ করার মতো কিছুই আর হয় না তো। ও তুমি আমায় প্যাকেটটা দাও, উপহার ফিরিয়ে দিতে নেই। হ্যাঁ প্লিজ। আরব সাগরের হাওয়া গায়ে লাগেনি নাকি এড়িয়ে যাওয়া শিখে গেছো? এড়িয়ে যেতে পারলে আর এখানে আসতাম কেন? প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না রোদ্দুরদা। কিছু প্রশ্নের উত্তর তো চোখেই থাকে, তাই না? মানে? কিছু না, কি বলছিলে বলো। দেখলাম দীপাবলিটা দিওয়ালি হয়ে যায়নি। ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তা মুম্বাই ছেড়ে কলকাতায় মন টিকছে? দিব্যি টিকছে। আসলে ঘর তো ঘরই হয়, যতই হোক, তাই না? আর এই কালী পুজোর সময়টা ওখানে থাকলে না, মানে বেরোতে না ইচ্ছা করলেও বোঝা যায় যে বাইরে বিশাল একটা কিছু আলোর উৎসব চলছে, তাই চলে এলাম। একাই না বউ মেয়ে? না, রশনি এসেছে। ওই নিশা একটু কাজে আটকে পড়েছে। ও এই রশনি না? হ্যাঁ, রশনির কোন ক্লাস হলো? 4। যা বিচ্ছু হয়েছে না, তুমি মানে ভাবতে পারবে না। বাচ্চা মেয়ে তো, ওরকমই তো হবে। নিয়ে এলে না কেন? আসবো, নিয়ে আসবো, সময় হোক। এখন তো আছি। আমি যাই নিচে একবার, অরুণদার সাথে দেখা করে যাই। বাবা। বলো। আচ্ছা বাবা, মা কবে আসবে? আসবে বাবা, মায়ের তো একটু কাজ চলছে। কেন, মিস করছো? মাকে মিস করছো? এই তো আমি আছি, কে মিস করছে মাকে? এই তো আমি আছি, কে মিস করছে? 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 মিস করছো? আইসক্রিম খাবি? হ্যাঁ খাবো। হ্যাঁ খুব, হ্যাঁ আইসক্রিম খাবো। ঠান্ডা লাগলে কি হবে? ঠান্ডা কি হবে? কি হবে? কি হবে? কি হবে? কি হবে? কি হবে? ঠান্ডা লাগবে কে না তোমার এই আমার। নাক দিকে এত আমি ছোট করে খাবো দিল? কে আইসক্রিম। বলো। রোশনি কোথায়? আবার ড্রিঙ্ক করেছো? তাতে তোমার তো কোনো সমস্যা হওয়ার কথা নয়, আমি যা খুশি করি। না না, এই যা খুশি করাতেই তো আমার সমস্যা নিশা। সবসময় যা খুশি তাই করলে চলে না। ইউ হ্যাভ টু সেট সাম বাউন্ডারিজ, না? ও প্লিজ ডোন্ট ডু অল দিস বুলশিট। বুলশিট? ইয়েস, অ্যাকচুয়ালি না, আই ওয়াজ বিং স্কেপটিক্যাল। মানে আমি ভাবছিলাম যে আমি ঠিক করছি না, ভুল করছি, বাট আর নয়। আমার মনে হয় না আমি ঠিকই করেছি। ইউ অ্যান্ড আই শুড নট স্টে টুগেদার, অ্যাটলিস্ট ফর দ্য সেক অফ রশনি। একেবারে থাকা উচিত না আমাদের একসাথে। ইয়েস, রুদ্র মিত্র তো কখনো ভুল করতেই পারে না। ইউ আর অলওয়েজ রাইট। আমি রাখছি ফোনটা। কেন, দেরি হয়ে যাচ্ছে নাকি? দিয়ার সাথে দেখা করতে হবে তো, নাকি অলরেডি দেখা হয়ে গেছে? সামলাতেই পারছো না নিজেকে, বলো।
ধরো তাই। আর শোনো, দিয়া যদি নাও থাকতো তাহলেও আমি ওকে তোমার কাছে রাখতাম না। রশনি নিডস আ বেটার মম, ও এটুকু ডিজার্ভ করে। আর লিসেন, লেট মি মেক ওয়ান থিং ভেরি ক্লিয়ার, দরকার পড়লে ওকে আমি একাই মানুষ করব, কিন্তু ও তোমার কাছে থাকবে না। রাখছি। কি খুব ঘুরে ওড়াতে শিখেছিস দেখছি, আঙুল কেটে যাবে তো। আরে মেলি গোতে বাঁধলো নাকি? মাঞ্জার থেকে কথার ধার একটু বেশি হয়ে গেল না? আমি তো আর বাচ্চাটি নেই রোদ্দুরদা, হারাতে প্র্যাকটিস করে নাও। হ্যাঁ, যত তাড়াতাড়ি হার মানবে ততই ভালো, ভালো ওড়াতে শিখবে। খোলা চুলে বিকেলবেলা ছাদে এসেছিস, খুবই ওড়াচ্ছিস। আমি তো তখনই হেরে গেছি, শিকারটা এখন করলাম। লাইন মারছো মারো, মুঠোয় ধরে রাখতে চেও না। চাইনিজ মাঞ্জা কিন্তু খুব শার্প। আমার হাতে অভ্যেস হয়ে গেছে, এত সহজে কাটবে না রে। কিন্তু আপাতত পানিশমেন্ট তো পেতেই হবে। পানিশমেন্ট? আচ্ছা, কিরকম পানিশমেন্ট? কাল থেকে 1 সপ্তাহ তুমি আমায় কলেজে ছেড়ে দেবে তোমার বাইকে, পাক্কা? এখান থেকে 10 কিলোমিটার এখন বাইকে তেল পুড়িয়ে নিয়ে যেতে হবে? তোর তো বেশ খরচের হাত রে। শাস্তি তো শাস্তিই হয়, তাই না রোদ্দুরদা? হারলে কিন্তু ভো কাট্টা। এবার হারার কোনো প্রশ্নই নেই। যা, কাল সকালে রেডি থাকিস, চলে আসবো। রোদ্দুরদা মানে? আর শোন, এরপর কোনোদিন তোর কাছে আসতে যেন ঘুড়ি কাটার অজুহাত না লাগে। বাবা, কি হলো, উঠে পড়েছো কেন? বাথরুম যাবে? তুমি ল্যাপটপে কি করছো? কাজ করছি বাবা। তুমি ঘুমোবে না? যাবো তো। এটা কে? এটা এটা দিয়া আন্টি। আমার মতোই নাম। শীষ দিয়া, আই এম রশনি। হ্যাঁ, তোমার মতোই। চলো ঘুমোবে, চলো। কাল দিয়া আন্টির সাথে দেখা করতে নিয়ে যাব, ঠিক আছে? চলো। আজ রোদ্দুরদা এসেছিল জানো? জানি, ফটো ফ্রেমের ভেতর থেকে সবটাই দেখেছি। ও যেতেই আমি সব আলো নিভিয়ে দিয়েছি। এত আলো না সহ্য হয় না আমার, জানো? কতদিন অন্ধকারে রাখবে নিজেকে? আলো জ্বালালে ভয় করে আমার প্রদীপ। যদি আবার চলে যাও তুমি। আমি তো আছিই দিয়া, তোমার সঙ্গেই আছি। ভগবান আমায় ওইটুকু সময় দিয়ে পাঠিয়েছিল তোমার কাছে। আমার খুব একা লাগে প্রদীপ। লাটাইয়ের মতো আর নিজেকে গুটিয়ে রেখো না, ভেবো না আমার কথা। তুমি ভালো থাকলেই আমি আরো অনেকটা বেশি ভালো থাকবো। কি করে ভালো থাকবো? মানে এতদিন পর হঠাৎ এসে বলছিস বাইরে চলে যাবি, কবে কি আসবি তার কিছু ঠিক নেই। আমার সাথে চলো তাহলে। কেন, আমি তোর বয়ফ্রেন্ড নাকি? বয়ফ্রেন্ড নয় যখন, বয়ফ্রেন্ডদের মতো অধিকারও দেখিও না তাহলে। আসলে তোমার না সাহসী নেই রোদ্দুরদা। দিয়া, মনে রাখিস এই এই অধিকার বোধটাও না ভালোবাসা থেকেই আসে।
সাহস একদিন ঠিক করে নেব। আমি চললাম। এটা হয় না বৌদি, কেন হয় না? আরে ভেবে দেখ। কি করছে বলতো? কি জানি, আজ তো সকাল থেকে দিয়া দিদিমণি খুব ভালো মুডেই ছিল গো। এখন তাহলে চন্দ্রিকাকেও বললাম যে ফোর্স না করতে। আরে বাবলু, এক কাপ চা দিয়ে যাস তো, আর তোর বৌদি নামলে বাজারের ফর্দটা দিয়ে যেতে বলিস। আচ্ছা, বলে দেবো, ঠিক আছে। আমি তোকে বলছি জাস্ট একবার ভেবে দেখতে। আই মিন, তোর লাইফ, তোর ডিসিশন সবই ঠিক আছে, কিন্তু বৌদি কিছু মনে করো না, তবে তোমাদের অসুবিধে হলে আমি অন্য কোথাও নিশ্চিন্তে চলে যেতে পারি, কিন্তু হ্যাঁ, স্কুলের চাকরিটা তো আছেই, ঠিক কিছু একটা ম্যানেজ করে নেবো আমি। দিয়া, তুই সত্যি এটা বললি? তুই থাকলে আমাদের অসুবিধে হবে? ছোটবেলা থেকে একাই বড় হয়েছি, খুব কম দু একটা বন্ধু ছিল আমার। এ বাড়িতে এসে তোকে পেয়েছিলাম। আমার তো ছেলে মেয়েও নেই, আমি আর তোর দাদা এই বাড়ি নিয়ে করবোটা কি? সরি, আমি ওভাবে সরি আমারই বলা উচিত। ধুর, আমি আসি রে। বৌদি প্লিজ, বৌদি যেও না, আমার কথা একবার বোঝো, আমি ওটা বলতে চাইনি তোমায়, আমি ওটা মিন করতে চাইনি বৌদি। রশনি, রেডি? হ্যাঁ, আমি রেডি। চলো 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 চলো। এই এই আমার ঠিক লাগছে, দেখ তো, ঠিক লাগছে না চুলটা? না, চুলটা বাজে লাগছে। হ্যাঁ, চুলটা বাজে লাগছে? এদিকে এসো, তুমি কিচ্ছু পারো না। আচ্ছা, তাড়াতাড়ি ঠিক করে দে, তাড়াতাড়ি ঠিক করে দে। এই একটা, এই দুটো, তারপর সব মেলোমেলো করে দিলাম। সব মেলোমেলো করে দিলাম। কি রে বাবা, তুই তো খুব পাজি, এটা হেল্প করলি তুই? আবার চুলটা ঠিক করতে হবে, দূর বাবা। এই যত এমনি যাও, তুই না ভুল বদমাশ হয়েছিস। না 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 না। কি না না? হ্যাঁ, নিজে ঘেটে দিয়ে এখন না না, তোরটাও ঘেটে দিলে, তোরটাও ঘেটে দিলে। আরে না, তুমি কিচ্ছু বোঝো না, ওখানে তো দিয়া আন্টি আছে। হ্যাঁ তো, দিয়া আন্টি আছে, তাতে কি হয়েছে? দিয়া আন্টির সামনে এভাবে যাবে? ফুল বোকা তুমি। আমি ফুল বোকা কেন? কি হবে গেলে? আরে সার্থক তো এরম ভাবে স্কুলে আসতো, চুল টুল পুরো ঘেঁটে, তো ঋতিকা ওকে ডিচ করে দিয়েছে। চুলটা ঠিক করো তাড়াতাড়ি, তুমি চুলটা ঠিক করো, ঠিক করো। খুব পেকেছো বাবা। দাঁড়া, ঠিক করে নি। লাফাস না, দাঁড়া। তোমার মেয়ে না তো। এই রশনি, তুই সত্যি বললি তো? আমার তো মনে হচ্ছে ওটা সার্থক আর ঋত্বিকার গল্প নয়, ঋত্বিকাই ওকে ডিচ করেছে তো। ফুল বোকা তুমি। এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কেন? পালাচ্ছিস কিছু? আরে বকবো না, আরে ঋত্বিকা এদিকে। অরুণদা। ও, চলে এসেছিস? বাহ, ছুটকিটাকেও নিয়ে এসেছিস, ভালো করেছিস। হ্যাঁ, ওকেও নিয়ে এসেছি। কেমন আছো সোনামা? ভালো। এই বাবলু, ওকে একটু মিষ্টি টিষ্টি দে। বসো বাবু। বৌদি কোথায়? এই তো, এই কাল তুমি কখন এলে, কখন ঝড়ের মতো বেরিয়ে গেলে জানি না। ও তো ওর দরকার সেরেই পালিয়েছে। দরকার? ছাড়ো না অরুণদা, তুমিও না। ও দিয়া, এই হ্যাঁ, দিয়া কই? আচ্ছা তোমরা গল্প করো, আমি ডেকে দিচ্ছি, দাঁড়াও। কি রে, রেডি হসনি? শোনো না, তুমি এখনো রেগে? না, সত্যি বলো। আরে না রে বাবা, তোর উপর রাগ করে থাকলে আমার ভাল লাগে বল। কি পড়ছিস দেখি? সোনা বৌদি আমার, এই তো এটা। এটা? হ্যাঁ, দাঁড়া, আমার একটা শাড়ি এই আলমারিতেই রাখা আছে, দাঁড়া। হ্যাঁ, এনে এটা পর। বৌদি, এটা কি হলো? পর। বৌদি সরি, তখন আমি বলে ফেলেছি, আমার না সত্যি তখন বলা উচিত হয়নি, সরি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে,
আচ্ছা শোন না, নিচে রোদ্দুর এসেছে, আর ওর মেয়ে রশনিকেও নিয়ে এসেছে। বাবা আমি আঁকি না, প্লিজ বাবা, প্লিজ প্লিজ। করো না বাবা, দাঁড়াও। আরে ভুলভাল করে নষ্ট হয়ে যাবে না, পুরো এত বড় এত সুন্দর একটা আলপনা করেছে। আর হোক না একটু নষ্ট, শুরু না করলে তো বুঝতেই শিখবে না কোনটা ভুল কোনটা ঠিক, তাই না? আর কি আর এমন হাতি ঘোড়া আলপনা এটা, হ্যাঁ করতে দাও তো ওকে, এই তুই কর তো। আচ্ছা ঠিক আছে যান, কি আর বলবো আপনাকে। তুমি রিয়া আন্টি? তুমি চেনো আমাকে? হ্যাঁ, বাবা তো কাল ছবিতে ছবি তুলতে গেছিলাম। ছবি তুলতে গেছিলাম সেখানে আমি কিভাবে? ওই দিয়াতে ওই একটা অ্যাড ছিল, অ্যাডে দিয়া। বাবা তোমার ছবি দেখছিল। না এই রশনি, আরে পালালি কেন? আরে কি মিথ্যেবাদী হয়েছে না সত্যি, মানে দিয়া আমি ওদিকে যাই, আমি ওদিকে যাচ্ছি। হ্যাঁ অরুণদা, অরুণদা। দিয়া, সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে। কি সব বলছো বৌদি? তার নেশার কোনো কাজ বাজ ছিল তাই আসতে পারেনি। রোদ্দুরও এত বছর পর ফিরে এলো, ওরা আলাদা থাকছে। তোমায় কে বললো? তো দাদা, কাল নাকি ওর সাথে কথা হয়েছে রোদ্দুরের। না বৌদি, মানে তাও। আরে ওর তো তোকে ভালোই লাগতো, আর খুব ভুল যদি না করি এখনো লাগে। তুই কিন্তু কারোর সম্পর্ক ভাঙছিস না বাবু, বরং নিজের এই ভাঙাচোরা মনটাকে অন্য কাউকে জুড়ে দেওয়ার সুযোগ করে দিচ্ছিস। আর নিজেকে এত জোর করে শক্ত প্রমাণ করতে যাস না। There is a chance and I think you should take it. দিয়া আন্টি, এটা দেখো। এটা কে? হাঁস তো। ওর নাম ফ্লাফি। বাহ, খুব কিউট হয়েছে। আর এটা কাদের রেখেছি বলো তো? এই বাচ্চাটা তুমি? এই যে লোকটা যে হাত ধরে আছে সেটা তোমার বাবা, তাই তো? আর ইনি তোমার মা? না, মা কেন? মা তো আসেই না। This is my new friend. কে? This is you. দিয়া আন্টি, জোকার দেখবে? জোকার? এই দেখো, এই বাবার নাক লাল, পুরো ডিট্টো জোকার। একটা কথা বলবো ভাই? বলো না। দেখ, আমি জানি ইউ আর গোয়িং থ্রু সেপারেশন অ্যান্ড অল। আমি জানি না এটা কতটা কি, মানে। আরে বলোই না। আমার বোনটাকে একটু দেখে রাখবি ভাই। জানি কন্যা দায়গ্রস্ত বাবাদের মতো শোনাচ্ছে, বাট ট্রাস্ট মি, শি ইজ এ ভেরি গুড গার্ল। খুব মিষ্টি মেয়ে, আর কপালটা ওর এতই খারাপ। অরুণদা, ওকে তো আমার সেই কবে থেকে ভালো লাগে, বরাবর খুব ভালো লাগে। আর নিশার সাথে বিয়েটা না টেকার অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা। মানে? হ্যাঁ, আমাদের অনেক দোষ ছিল, আমি মানছি, কিন্তু শি ইজ এ ভেরি গুড রাইটার, কিন্তু শি ইজ নট আ গুড ওয়াইফ। কি বলছিস? আর এমনিতেও বিয়েটা তো আমি নিজের ইচ্ছে করতে চাইনি, বলো। মানে বাবার কোন একটা চেনা জানা ছিল তার আত্মীয়র সাথে, সেই যাকে পরে যা হয় আর কি। কতদিন প্রিটেন্ড করতাম বলো? বাট আই হ্যাভ বিন আ ভেরি লয়াল হাজব্যান্ড, কিন্তু দায়িত্ববোধে কোনোদিন এতটুকু কম করিনি। আসলে কি বলি বলো তো, মানে রান্না করতে হয়, গল্প করতে হয়, ঘুরতে যাওয়া যায়, কিন্তু ভালোবাসা
এটা কি করে তুমি করাবে বলো তো? ভালোবাসা তো এমনি আসে বলো। হ্যাঁ, ঠিক বলেছিস। এত সহজ একটা কথা, অথচ কি কঠিন, তাই না? আই উইল বি ভেরি হ্যাপি যদি দিয়া আমার সাথে থাকে। ভেরি হ্যাপি। সত্যি বলছিস তুই? থ্যাংক ইউ রে। আন্টি, আমরা যে লুকিয়ে লুকিয়ে ছাদে যাচ্ছি, বাবা দেখলে খুব বকবে কিন্তু। তোমার বাবাকে আমি বকে দেবো। আচ্ছা, তোমার ফোনে টকিং টম আছে? টকিং টম? না তো। ধুস, বোরিং। বাবার ফোনে আছে। ছাদে ফোন ঘাটার জন্য এসেছো তুমি? না, আমরা তো সেলফি তুলতাম। ও ওকে ওকে ওকে। হাতটা এইরকম করো ক্যামেরার মতো। এই তো। ও ফোন না, আসল ক্যামেরার মতন। এই তো। নাও 3, 2, 1 সে চিজ। এই তো মেমোরি। এটা গ্যালারিতেও থাকবে আর আমাদের মনেও থাকবে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আওয়াজে ভয় লাগে তোমার? খুব ভয় লাগে। আমি আছি তো বাবা। তুমি না পুরো পুরো বাবার মতন। আমার কানটা হাত দিয়ে চেপে দিলে, না হলে তো জোরে বুম করে ফাটতো। আচ্ছা রশনি, তোমার বাবা আমার ছবি কোথায় দেখছিল বলো তো? ফেসবুকে। এই এই যা, কি হলো? বাবা তো বলতে বারণ করেছিল গো। ও ঠিক আছে, কেউ জানে না তো। ইটস আ সিক্রেট বিটুইন ইউ এন্ড মি। ঠিক আছে? আচ্ছা রশনি, ডোন্ট ইউ মিস ইউর মা? মানে মার কাছে যেতে ইচ্ছে করে না কখনো? মা তো থাকেই না, কোনোদিন গল্পও শোনায় না, আদরও করে না। আইসক্রিম খাবে? আই নো ইউ লাইক আইসক্রিম। খাবে? তুমি কি করে জানলে? বড়রা সব জানে। তুমি গল্প জানো? একটা শোনাও। এখন? হ্যাঁ প্লিজ। এখন কোন গল্প? আচ্ছা ঠিক আছে, বলছি। একদিন একটা গ্রামে একটা মেয়ে ছিল। এই যা, ঘুমিয়ে পড়েছে। বাড়ি যাবো বলে নিয়ে এলাম। হ্যাঁ, গল্প শুনতে শুনতে। আমাকে দাও, আমাকে দাও, আমি নিচ্ছি কোলে। ওর হাতটা আটকে গেছে। দেখে দেখে। আটকায়নি, ধরে আছে। নিচের ঘরে ঘুম পাড়িয়ে আসি? হ্যাঁ, আমি ছাদেই আছি। ও জিয়া, সরি। আরে সরি, শুধু তোমায় ট্রাভেল দিলাম। আমি না না, ট্রাভেল আর কি। গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। গল্প? কি গল্প? রূপকথার, জ্যোৎস্নার গল্প। তুমি জানো? আমি না। শুনবে ধৈর্য ধরে? অনেক দিন আগে একটা গ্রামে একটা মেয়ে ছিল। ছোট থেকে হেসে খেলে বড় হলো, কিন্তু কপাল পোড়াতো। লোকের নজর লেগে গেল। যে পুকুরে স্নান করতো, মুখ ডুবিয়ে জল খেত, জানতো সেখানে রাজকুমার আছে। একদিন রাজকুমার বেরিয়ে এলো। সত্যি দুজনের মধ্যে বন্ধুত্ব হলো, তারপর ভালোবাসা হলো। এরপর থেকে মেয়েটা রোজ যেত ওই পুকুর ধারে রাজকুমারের সাথে দেখা করতে। তারপর রাজকুমার একদিন বলল,
যুদ্ধে যাচ্ছি। অনেক বারণ করেছিল মেয়েটা, জানো, কিচ্ছু শুনল না রাজকুমার। বলল, রক্তে ক্ষত্রিয় তো, জাত বাঁচাতে হবে, যেতেই হবে। ফিরলে তুমি গোটা গ্রামে আলো জ্বেলে দিও। চলে গেল। তারপর থেকে মেয়েটা একা ঘরে অন্ধকার করেই বসে থাকে। রানী হওয়ার তার না ভাগ্য ছিল না শখ। সে তো শুধু রাজকুমারকে চেয়েছিল, জানো। তারপর আর কি, অনেকদিন বসে বসে রানী প্রায় পাথর হয়ে গেছিল। তার গায়ে প্রজাপতি এসে বসে, শুয়োপোকা হেঁটে চলে যায়, এখান ওখান থেকে শ্যাওলা আগাছায় ভর্তি হয়ে যায়। মেয়েটা কিন্তু পাথরের মতো বসেই থাকে। হঠাৎ একদিন খবর এলো, একটা চাঁদের টুকরোর মতো বাচ্চা পরী এসেছে। আর ওই পরী এসে বলল, তোর সব দুঃখ সেরে যাবে, রাজকুমার ফিরে আসছে। ততদিন গ্রামে হয়ে গেছে জঙ্গল, সে রাস্তাঘাট আর নেই। সবাই বলল, ওই দেখ, রাজকুমার ফিরে এসেছে, আলো জ্বাল, সবাইকে জানা। সবাই মেয়েটাকে বলল, ওর গায়ের ধুলোবালি ঝেড়ে ফেল, ওরে ধুলোবালি ঝেড়ে ফেল, রাজকুমার চিনতেই পারবে না তোকে। আর এদিকে হতভাগী স্নানই করে না, সে এক গো ধরে পাথরের মতো বসেই রইল। বলল, রাজকুমার ভালোবেসে থাকলে ঠিক খুঁজে নেবে। এরপর কি হলো বলো তো? রাজকুমার চিনতে পারলো? এত সোজা? রাজকুমার তো আসেইনি। একই রকম বেশভূষায় ওর কোন বন্ধু এসেছে। আর বন্ধু এসে খবর দিল, রাজকুমার আর নেই, রাজকুমার মারা গেছে। বড় যোদ্ধার মতন বুক চিতিয়ে যুদ্ধ করতে গিয়ে নিজের প্রাণ দিয়ে গেছে। আর তার জন্য অপেক্ষা করে কি করবে মেয়েটা এখন? আমি বলবো, আমি কোথায় জানি। ভালো, রাজকুমারের বন্ধুকে যদি নিজের বন্ধু মনে করে, বন্ধু তো ওরও হারিয়েছে। একটা কথা বলবো দিয়া? হ্যাঁ। অনেকদিন পর না কাউকে এত কাছের মনে হচ্ছে। আসলে কি বলতো, কিছু মানুষ না কিছুদিনের জন্যই আসে, আর এই সেই না চাইতেই আমাদের জীবনের অনেকটা জায়গা জুড়ে নেয়, তারপর হারিয়ে যায়। আর আমরা সারা জীবন তাদের খুঁজে মরি। আসলে আমার মনে হয় নিজেকে খোঁজাটা জরুরি, জানো তো। নিজেকে খুঁজে পেলে তবেই তাদের নাগাল পাওয়া যায়। তা হয়তো অন্য কাউকে পেলেই নিজেকে খুঁজে পাওয়া যায়।
তোমায় পেয়ে হারিয়ে যেতে ভয় লাগছে না আমার? আমার সাথে থাকবে দিয়া? আমি রিকোয়েস্ট করছি, আমি রোশনির জন্যও বলছি। বাবা, দিয়া আন্টি, এই তুমি উঠে পড়েছো? তোমার ঘুম ভেঙে গেছে? কি করব, এত জোরে জোরে বোম ফাটছে। এসো এসো, এদিকে এসো, এসো এদিকে। আয় এদিকে, হ্যাঁ। Finally, the day has come, huh? See, I'm happy for you, genuinely. চাস সালা, শুরু থেকে ভিলেন হয়ে এখন শেষে গল্পের ন্যারেটিভ পাল্টে দিচ্ছ। Hey, come on. I'm not a bitch. Yes, you are. By the way, next plan কি? Next plan. Same as yours, I guess. Learning to live with ghosts who still call sometimes, huh? মানে আবার লিখছো কি নিয়ে? I'm guessing not on happy marriage. Nah, happy marriage na. But it's a story about two people. Not bad ones. Not broken either. Just দুটো মানুষ খারাপ একটা গল্পে। Oh, that's the name. Yes. Nice people, wrong story. ও আর রোশনি কোথায়? ও দিয়ার কাছে। ঠিক আছে, রাখলাম। She would make a great mother. ওরা এখন বেস্ট ফ্রেন্ডস। Tell them I said hi. বাই। কে, নিশা কল করেছিল? হ্যাঁ, তোমাদের হাই বলেছে। 6 মাসে মানুষ যে এত পাল্টে যায় কে জানতো? জানলে আবার ফিরে যেতে? আর চান্সই নেই। এবার তো ভালোবাসাও আছে, সাহসও আছে, অধিকার বোধও আছে। এই ফুলগুলো একটু ওদিকে রেখে দাও না। বাবা দূর, এই ধরো না, ওইদিকে রাখো ফ্লাওয়ার। এই প্রদীপের ছবিটা প্লিজ ওর মধ্যে ঘুরিয়ে দাও প্লিজ। সরি ভাই। না না, ঠিক আছে, বউকে সামলে রেখো আর কি। ও হ্যাঁ, আর প্লিজ চুমুটা আমার সামনে ওভাবে। আরে যতই মরে যাই, এক্স হাজবেন্ড তো নাকি, দূর। গভীর রাতের গোপন কথায় শুনছিলে আজকের গল্প এক মুঠোর উত্তর। দিয়ার চরিত্রে আরজে দেবস্মিতা, বাবলুর চরিত্রে সোমনাথ, অরুণের চরিত্রে রাজীব, প্রদীপের চরিত্রে চয়ন, রোদ্দুরের চরিত্রে দেবজিৎ, রশনির চরিত্রে ছোট্ট তৃণা, নিশার চরিত্রে ঐন্দ্রিলা, চন্দ্রিকার চরিত্রে আরজে জিনিয়া। গল্প দেবজিৎ, সাউন্ড ডিজাইন জ্যোতিষ্মান, ভিজুয়াল ডিজাইন কিষণ এবং দেবজিৎ, সমগ্র ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় অরিন্দম। টিম গভীর রাতের গোপন কথা ধন্যবাদ জানায় রাজীব এবং ছোট্ট তৃণাকে এই গল্পে আমাদের পাশে থাকার জন্য।